গন্ডাছড়ায় জনজাতির অত্যাচারে বাঙালিরা আর থাকতে চায় না। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে বাঙালি মহিলাদের কাতর আবেদন। শুনুন বিশেষ বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। আমরা এর সত্যতা যাচাই করতে পারিনি। আপনারা পুরো বক্তব্যটি শুনুন। কার দোষ কার ভুল, তারপর আপনারা নিজেরাই কমেন্টস বক্সে মতামত জানাবেন। এই বক্তব্য শোনার পর আমরা এই নিয়ে কিছু কথা বলবো আপনাদেরকে। শুনতে থাকুন। বাঙালি মহিলারা কেন গন্ডাছড়ায় থাকতে চায় না, কিভাবে অত্যাচার করছে জনজাতিরা তাদের উপর, তাদের অভিযোগটা কি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে বাঙালি মহিলাদের কাতর আবেদন। আমরা সাহায্য করছে, কিন্তু টাকা দিয়ে সাহায্য করছে, কিন্তু টাকা দিলে মানুষের সাহায্য হয়ে যাবে, এটা তো না। আমরা যদি সরকার এমনি তো মুখ্যমন্ত্রী আমরা সাহায্য করছে, কিন্তু টাকা দিয়ে সাহায্য করছে, কিন্তু টাকা দিলে মানুষের সাহায্য হয়ে যাবে, এটা তো না। মানুষের টাকা দিলে মানুষের মনের সান্ত্বনা হয়ে যাবে। তারা নিরাপত্তা, মেন হিসেবে নিরাপত্তা, তারা কিভাবে এটা নিরাপত্তা হয়েছে মেন। সরকার তো এটা দেখছে না। তারা জায়গা আছে, তারা লাগে বিতরণ থেকে তারা আইনা লোক বইতে পারে গন্ডাছড়া এরিয়াতে, আর আমরা হইলে তারা জায়গা নাই। তাহলে সরকার যদি এই নোটিফাই আর এডিসি যে করছে সরকার, এটা তো সরকারই করছে। এডিসি আর নোটিফাই, তাহলে নোটিফাইয়ের মধ্যে নেকটা না বাঙালি, আর এডিসির মধ্যে তারা টাইপের এসটির আইনা ঢুকাই দেবো, তাহলে তো আমরা শান্তিটাই। আমরা একটার পর একটা অত্যাচার, একটার পর একটা অত্যাচার পাইতেছি। এটা তো এমন ভাবে তো মানুষ বাস করতে পারে না। আমরা শুরু থেকে যদি এত কষ্ট করতেছি, আমরা ফুলাফানের কি গতি এই এডিসি জায়গা। আমরা ফুলাফানের একটা কাগজপত্র ঘরে রাখুন জানা, একটা স্বর্ণ গয়না ঘরে রাখুন জানা, একটা পয়সা ঘরে রাখুন জানা, এরা দিনের বেলা আমরা তুই লিয়ে জায়গা। আমরা ত্রিপুরা রাজ্যে সব বাঙালির কাছে আবেদন রাখতেছি যে আপনারা যাতে যাতে আমরা নোটিফাই আর প্রধানমন্ত্রীর কাছে যাতে সবাই যাতে ওই অনুদ্রা করে বা আবেদন রাখে প্রধানমন্ত্রীর কাছে আমরা নেওয়ানে লেগে শিক্ষা এমন ভাবে। কারণ আমরা এমন ভাবে থাকতে পারতাম না এই জায়গাতে। কারণ আমরা ফুলাফানেরও ভবিষ্যৎ আছে, ফুলাফানেরও পড়াশোনা আছে। আজকে আমরা শিবিরে থাকতেছি, ফুলাফানের পড়াশোনা নাই। আজকে 2 মাস হয়েছে, ছেলে মাধ্যমিক পাস করছে মাত্র, ফুসুনির স্কুলে গেছে। তাহলে এমন ভাবে কি মানুষ পড়াশোনা করিনি? এমন ভাবে তো পড়াশোনা হয় না। এরা আরো আসে, আমরা যে যাই, আমার আরো টেবিল বিড়ি শিবিরি থেকে আর আমি বাড়তে আই খুঁজছো। তারা দেখলে রাস্তাঘাটে দেখলে আমরা এসটি মহিলা আমরা যেগুলো কি করে এসেছি থাকবো। আমরা চাই যে আমরা নদী বিভিন্ন তারা পোস্ট দিতে রাজি নাই। কালি শিবিরি সার শিবিরি সার শিবিরি সার শিবিরে কোনা যে তোমরা কেন করে রইলা, যে আমরা আমরা কিছু আমরা পোস্ট দেন বেশি কোন তো দেখেছি একজন মানুষের হ্যানচেন কি অবস্থা, ওখানে কিছু খাওয়ান জানা, একদম টোটালে বন্ধ। একজন মানুষের কোনা যে তোমরা কেন করে রইলা, যে আমরা আমরা কিছু আমরা পোস্ট দেন বেশি করে রাখতে আমরা বাড়ি করে জমা। তারা পোস্ট দিতে রাজি নাই। কালি শিবিরি সার শিবিরি সার শিবিরি সার শিবিরে আমরা কি করে থাকতাম? আমরা দিনের বেলায় থাকতে না, আমরা রাত্রে বেলায় 2টা 3টা পোস্ট দিয়ে আমরা কি করে থাকুন? সবারই তো জি ফুল আছে, আমরা তো আমরা জি ফুলের একটা রক্ষা করবার লাগে সংসার জুড়েছি। আমরাই থাকতে না, আমরা জি ফুলা কি করে এডিসি থাকবো। আমরা চাই যে আমরা নদী বিভিন্ন আর এডিসির জায়গাতে এডিসির মানুষের নেব। শুনলেন তো আপনারা বিশেষ বক্তব্য। গন্ডাছড়ায় বাঙালি মহিলারা আর থাকতে চায় না, তাদের উপর নির্যাতন অত্যাচার চলছে। পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যু হওয়ার পর গন্ডাছড়ায় যা চলছিল তার ভয়াবহতা এখনো কাটেনি রেশ। আমরা চাই যে আমরা নদী বিভিন্ন আর এডিসির জায়গাতে এডিসির মানুষের নেব। জমিনের লমন জানা, একটা জমিন একটা কৃষি করে রাখুন জানা, দিনের বেলা আমরা একান্ত কাজ করি আর একান্ত লিয়ে জায়গা। তাহলে আমরা কি করে তখন দিনের বেলা কবলা ইচ্ছা করার জায়গা নেই, আমরা জায়গা কত আমরা এসটিরা কত ধরছে, কত ধরে দিলে তারা দিয়া দিছি, আজকে তারা দিছি, কালকে ছেড়ে দেন। সেদিন যে কয়া দেন আর এসটিরা কোন স্যার ছেড়ে দেন, কয়া এটা পাগল তো ছেড়ে দেন। শুনলেন তো কাতর আর্তনাদ। প্রধানমন্ত্রী মোদির কাছে আবেদন জানানোর জন্য বলছেন যে গন্ডাছড়ায় বাঙালি মহিলারা থাকতে পারছে না, তারা এখনো শিবিরে, তারা ঠিকমতো
খাদ্য পাচ্ছে না, ঠিকমতো তারা বাড়িতে যেতে পারছে না, তাদের ঠিকমতো ফোর্স দেওয়া হচ্ছে না, তারা রীতিমতো ভয়ে আতঙ্কে রয়েছে, তারা ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। গন্ডাছড়ায় যে ঘটনা হয়েছিল, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা গেলেন, মন্ত্রী মহোদয়রা গেলেন, যে সমস্যা সমাধান করে দিয়ে এলেন, সেখানে অনেক কিছু উন্নয়নের কথা বলেছেন, কিন্তু এই গন্ডাছড়ায় পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যুর পর যে ভয়াবহতা নেমে এসেছে, বিপর্যয়, তা এখনো সে আতঙ্কে শিবিরে দিন কাটাচ্ছে যারা ঘরবাড়ি হারিয়েছেন। তো দেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন তারা। বাঙালি মহিলারা বলছেন, আমরা এখানে থাকতে চাই না, আমাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়া হোক, আমরা এডিসিতে থাকতে চাই না। এখানে যারা এডিসি যারা লোক আছে, এসটি কমিউনিটি জনজাতি যারা আছেন, তারা এখানে থাকুক। এই যে কাতর আবেদন, এই যে আরও একবার গন্ডাছড়ার পরিস্থিতি উঠে আসলো প্রকাশ্যে, এই যে পুজোর আগে, সামনেই পুজো, আনন্দে মাতোয়ারা সারা রাজ্য, সারা দেশ, সেখানে তাদের এই পরিস্থিতি, তাদের এই যে হতাশাগ্রস্ত জীবন, সেটা নিয়েও একটু ভাবা উচিত প্রত্যেকের। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রয়েছেন এবং দেশের প্রধানমন্ত্রীর কাছে তো তারা আবেদন জানাচ্ছেন এবং বলছেন তারা অনেক কথা, তাদের যে তাদের প্রতি, তারা জমিনে ক্ষেত লাগায়, জমিনে যা কিছু ফসল ফলায় তাও নাকি তুলে নিয়ে যায় দিনের বেলায়। বলছেন এখানে থাকার কোনো পরিস্থিতি নেই, তাদের দেখে টিটকারি দেওয়া হয়, তাদের কিছু নেই, তাদের ঘর বাড়ি নেই, সব জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ঘটনা বাঙালি মহিলারা বলছেন গন্ডাছড়া থেকে। সোশ্যাল মিডিয়ায় চলছে, এ নিয়ে প্রতিক্রিয়া চলছে, আলোচনা সমালোচনা সবই চলছে। অর্থাৎ যে পরমেশ্বর রিয়াং মারা গেছে তিনি আর কখনো ফিরে আসবেন না। এই ঘটনা হওয়ারও উচিত ছিল না, হয়ে গেছে। মুখ্যমন্ত্রী সমাধান করে দিয়েছেন গিয়ে, বিচার চলছে। মহারাজ প্রদ্যুৎ পৌঁছেছিলেন, কিন্তু তারপর তারা শিবিরে এখনো দিন কাটাচ্ছেন, দিনের পর দিন। আজ 2 মাসের বেশি, জুলাইয়ের 14 তারিখে ঘটনা হয়েছিল, কিন্তু আজ সেপ্টেম্বরের শেষ পর্যায়ে 2 মাসের উপর, 2.5 মাস হয়ে গেছে, এখনো গন্ডাছড়ায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এখনো বাড়িতে ফিরতে পারেননি। মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা পৌঁছে দিয়েছেন, তারপরেও কেন তারা আতঙ্কে দিন কাটাতে হচ্ছে? তাদেরকে ফোর্স দিচ্ছে না ঠিকমতো, পুলিশ নেই তাদের সাথে, তারা অভিযোগ করছেন বাঙালি মহিলারা। এর ঘটনার সত্যতা আমরা জানি না। আমরা এই রাজ্যের বাঙালি, পাহাড়ি, জনজাতি, তিপ্রাসা, আমাদের মোগ, রিয়াং, দেববর্মা, যারাই হোক না কেন, বাঙালি, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, আমরা তো সবাই একসাথে থাকতে চাই, একসাথে এগিয়ে যেতে চাই। আমরা চাই না কেউ এখানে অত্যাচারিত হোক, নির্যাতন হোক। এটা তো বাংলাদেশ নয়, এটা ইন্ডিয়া, এটা ত্রিপুরা রাজ্য। এখানে আমরা চাই না কোনোভাবে কেউ অত্যাচারিত হোক, হোক সে মুসলিম, হোক সে হিন্দু, হোক বুদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, বাঙালি, ট্রাইবেল, যে হোক না কেন, জনজাতি, আমরা চাই না এখানে কেউ অত্যাচারিত হোক। আমরা চাই সবাই এখানে নিরাপদে আমরা হাতে হাত রেখে এগিয়ে যেতে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে কিভাবে যদি আমরা বাঙালি পাহাড়ির মধ্যে, আমরা জাতি উপজাতির মধ্যে, বাঙালি তিপ্রাসার মধ্যে যদি আমরাই লেগে যাই, আমরা আমাদের মধ্যে ঝগড়া লেগে যাই, তাহলে পাশের রাষ্ট্র যেটা বাংলাদেশ, আমাদের হিন্দুদের উপর যে নির্যাতন চালাচ্ছে, তারা ওখান থেকে দেখে হাসবে, বলবে তারা ঠিক নেই। তো আমরা কেন ঘর থেকে বের হলে, আজ গন্ডাছড়া বাজারে বের হলে বাঙালিরা ট্রাইবেলের সাথে কথা বলবে, ট্রাইবেলরা বাঙালির সাথে কথা বলবে, কিংবা জনজাতি পাহাড়ি ভাই ভাই একসাথে একই বাড়িতে একই রাস্তা দিয়ে যাবে, একই স্কুলে পড়াশোনা করবে, একই বিশ্ববিদ্যালয়ে পড়বে, একই অফিসে চাকরি করবে, একই দোকান থেকে খাবে, একই বাড়িতে কাজ করবে। কেন আমরা এসব করব? কেন আমরা কেউ কাউকে থাকতে দেব না? এই ঘটনার সত্যতা আমরা যাচাই করিনি। এই ঘটনার সত্যতা যাচাই করার দায়িত্ব আমাদের নয়। আমাদের কাজ ঘটনার বাস্তবতা, ঘটনার ছবি তুলে ধরা, বাস্তব এবং ঘটনার সত্যতা যাচাই করবে পুলিশ, সরকার, প্রশাসন। আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এই বক্তব্য। আমরা চাই না এই রাজ্যের কোনো অসুবিধা হোক, পুজোর আগে আরেকবার অশান্তি নেমে আসুক আমরা চাই না। আমরা চাই রাজ্যের শান্তি শৃঙ্খলা দায়িত্বশীলতা বজায় থাকুক। যেখানে মহারাজ প্রদ্যুৎ কিশোর নিজে গিয়ে বুঝিয়েছেন, মাননীয় মহারাজ নিজে পৌঁছে গিয়েছিলেন, সেখানে গিয়ে মানুষের সাথে কথা বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে কথা বলেছেন, পুলিশ প্রশাসন গিয়েছেন, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে শান্তি, নিরাপদ এবং
যেন সব কিছু বজায় থাকে, সুন্দরভাবেই তো চলছে, কিন্তু তার আড়ালে কেন এই ঘটনা হচ্ছে? কেন তার আড়ালে এইসব চলবে? সবাই তো মানুষ। কেন প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবে এখান থেকে? কেন বাঙালিরা এখানে থাকতে পারবে না? আবারও কি কেউ কি পেছন থেকে কোনোভাবে নষ্ট করতে চাইছে এই পরিবেশটাকে? সুন্দর পরিবেশকে কি আরও একবার উস্কে দেওয়ার চেষ্টা করছে? কারা তারা? অর্থাৎ বাঙালি এবং ট্রাইবেলদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছে কারা? কেন গন্ডাছড়ায় এখনও 2 মাস পেরিয়ে গেলেও এখনও কেন শান্তি ফিরে আসছে না? আড়ালে কেন থেকে যাচ্ছে এই সমস্ত কাজগুলো? তারা কারা? তারা কি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত, নাকি অন্য কোনো ফায়দার জন্য এগুলো করছে? কারা এই সমস্ত এই দুটো, অর্থাৎ বাঙালি পরিবার এবং পাহাড়ি পরিবারের মধ্যে একটা ভাই 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 সম্পর্কের মধ্যে সুন্দর ত্রিপুরার শান্তির মধ্যে অশান্তির বার্তা বা অশান্তি ছড়াচ্ছে কারা? তাদেরকে দেওয়া উচিত সবার আগে শাস্তি। আর বাঙালি মহিলারা, যারা নিরীহ খেটে খাওয়া মানুষগুলো, যাদের পরিবারটা শেষ হয়ে গেছে, যাদের পরিবারের সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, এই উত্তেজনাবশত সে সময় পরমেশ্বর দেববর্মারের মৃত্যুর প্রতিশোধের কারণ যে দগ্ধ আগুনে জ্বলছিল গন্ডাছড়া, সেখানে যা শেষ হয়ে গেছে তা কখনো ফিরে আসবে না। মুখ্যমন্ত্রী সহযোগিতা করেছেন, মুখ্যমন্ত্রী সাহায্য করেছেন, এবং সেই সাহায্য দিয়ে এবং শিবির থেকে তারা বাড়িতে গিয়ে তাদের নিরাপত্তা ব্যবস্থা হোক সুন্দরভাবে। অর্থাৎ শিবির ছাড়ার জন্য বলছে, তাদেরকে শিবির ছেড়ে দিয়ে, তারাও ছাড়ছে না। তারা বলছে তাদের নিরাপত্তা নেই, কিন্তু তারা কারা আক্রমণ করছে? গন্ডাছড়া তো আমরা শান্তি দেখছি নিয়মিত, কিন্তু তার আড়ালে কেন চলছে এগুলো? কারা করছে সেগুলো তাদের খুঁজে বের করতে হবে। এখন জনজাতি বললে সবার দোষটা হচ্ছে, সবাই তো এসব করে না, মাত্র কয়েকজন। বাঙালি এবং ট্রাইবেলের মধ্যে, পাহাড়ি বাঙালির মধ্যে কারা লাগাচ্ছে এই দাঙ্গা? কারা অশান্তি সৃষ্টি করতে চাইছে? তাদেরকে খুঁজে বের করা উচিত। আপনারা আমাদের সাথে থাকুন। এই যে সেখান থেকে, গন্ডাছড়া থেকে মহিলারা যে কথাগুলো বলছেন, প্রকাশ্যে তুলে ধরছেন যে তারা এখানে থাকতে চায় না, কেন থাকবে না তারা? তাহলে কি রাজ্যের প্রতিটি এলসি থেকে বাঙালিরা তো চলে যেতে হবে? তাহলে একটা অশান্তির দাঙ্গা আরেকবার সৃষ্টি হবে। সেটা হবে কেন? রাজ্যে যেখানে শান্তি রয়েছে, শান্তি বজায় রয়েছে, সেখানে অশান্তির বার্তা ছড়াতে চাইছে কারা? এ রাজ্যটা আমাদের সবার, জাতি উপজাতি, বাঙালি, তিপ্রাসা, পাহাড়ি, সবার। আমরা সবাই হাতে হাত রেখে থাকবো এখানে। ভ্রাতৃত্বের বন্ধনে আমরা এগিয়ে যেতে চাই, থাকতে চাই একসাথে। অর্থাৎ এখানে কেন এই অশান্তি সৃষ্টি হবে, করছে কারা, সেটাকে দেখতে হবে। সেটা দেখা দরকার, সব প্রশাসন দেখবে। অর্থাৎ সত্য আজ না হয় কাল উঠে আসবে। ঘটনার সূত্র কোথার থেকে, বাস্তবতা কোথায় দাঁড়িয়ে আছে, সেগুলো দেখা দরকার। অর্থাৎ যারা নিরাপদে থাকতে পারছে না, তাদের নিরাপদ ব্যবস্থা করে দেওয়া উচিত। এই যে শুধুমাত্র বাঙালি তিপ্রাসার মধ্যে বা উপজাতির মধ্যে, বাঙালি জনজাতির মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়া, অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করা, সেটা কেন সৃষ্টি হবে? এটা করতে চাইছে কারা? তাদের শাস্তি দেওয়া উচিত। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।